মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গা। আমি মনে করি অর্থনৈতিক শ্রীবৃদ্ধিও আপনি অলমোস্ট দেখতে পারবেন এপ্রিল থেকেই। তবে ১৮ই মের পরবর্তী সময় আর্থিক ভাগ্যটা কিন্তু আরো ভালো হবে। অনেকেই বলবেন, "দাদা, দ্বিতীয় রাহু আসলে আর্থিক ভাগ্য ভালো হয় কি করে?" এখানেই তো অনেক রকম বিষয়বস্তু প্রযোজ্য হবে। সিগনিফিকেন্টলি আপনারা দেখতে পারবেন দ্বিতীয় পতি দ্বিতীয়ের দ্বিতীয় এবং দ্বিতীয় রাহু, তার প্রভাবে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটা অনেকটাই ডেভেলপ করবে। ইভেন যাদের কিছু মনিটারি প্রবলেম হয়েছে, অর্থ কিছু হারিয়ে গিয়েছে, অর্থ কিছু নষ্ট হয়েছে, হ্যাঁ? কোনো না কোনোভাবে একটা আর্থিক জটিলতার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। হারানো পয়সা, ইনভেস্ট করা কোনো অর্থ, কোনো একটা ইনভেস্টমেন্ট আপনি চান সেটা থেকে প্রপার রিটার্ন আপনার জীবনচক্রে আসুক, কিন্তু সেটি আসছে না। সেটি নানা রকম জটিলতার মধ্যে আপনাকে রেখেছে। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে বিস্তর পজিটিভিটির সম্ভাবনা রয়েছে। অ্যান্ড সিগনিফিকেন্টলি বিস্তর পজিটিভিটি কিন্তু বাড়বে। এটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই।